প্রিয় ভাই ও বোনেরা, একবার গভীরভাবে চিন্তা করুন যে দিনটি আসবে নিশ্চিতভাবে, কিন্তু আমরা জানি না সেটা কখন। আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, চোখ স্থির হয়ে যাবে, আর আত্মা পাড়ি দেবে এক অজানা জগতে। সেদিনই শুরু হবে প্রকৃত জবাবদিহির যাত্রা। আর সেই যাত্রার এক কঠিন ধাপের নাম পুলসিরাত, এক ভয়ঙ্কর সেতু, জাহান্নামের ওপর টানা, চুলের চেয়ে সূক্ষ্ম আর তরবারির চেয়ে ধারালো। পৃথিবীর কোনো সেতু, কোনো কাঠামো, কোনো প্রযুক্তি এর ভয়াবহতা বা সূক্ষ্মতা বোঝাতে পারবে না। এটা এক এমন বাস্তবতা যেখান থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেক মানুষকেই সেতু পার হতে হবে, হোক সে নবী, অলি, রাজা বা সাধারণ গরিব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, আর তোমাদের প্রত্যেককে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা তোমার প্রতিপালকের স্থিরকৃত সিদ্ধান্ত। পুলসিরাত, এটা কেবল একটা সেতু নয়, এটা হচ্ছে এক কঠিন পরীক্ষা, যেখানে প্রকাশ পাবে আমাদের আসল চেহারা, আসল ঈমান। পুলসিরাতের নিচে থাকবে উত্তপ্ত জাহান্নাম, যেখানে আগুনের শিখা মানুষকে ছুঁয়ে খেতে চাইবে। আর পথের দুই পাশে থাকবে হুক দাঁতালো ফাঁদ, যা গুনাহগারদের টেনে নিচে ফেলে দেবে। নিচে কি? ভয়ঙ্কর জাহান্নাম, যা একবার আগুন গিলে ফেললে আর উঠবার পথ থাকবে না। এই হলো সেই দিন যেদিন বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে বলে দেবে যে আজ আমি নিজের জন্য ব্যস্ত, তোমার জন্য কিছু করতে পারবো না। মা বলবে, তুই আমার সন্তান হলেও আজ আমি তোর জন্য কিছু করতে পারবো না, আমার নিজের হিসাব নিয়ে আমি শঙ্কিত। কিন্তু একদল মানুষ থাকবে যাদের মুখে থাকবে নূরের আলো, হৃদয় থাকবে প্রশান্তি। তারা জানবে এই পুলসিরাত আমার জন্য ভয় নয়, কারণ আমি দুনিয়ায় পাপের থেকে দূরে ছিলাম। আমি গোপনে রোজা রাখতাম, দান করতাম, গোপনে রাতের অন্ধকারে কান্না করতাম। প্রিয় ভাই ও বোনেরা, এই পুলসিরাত পার হতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিদিনের নামাজ, কুরআন তেলাওয়াত, গীবত থেকে বিরত থাকা, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের হক আদায় করা, সততা ও ঈমানদারির জীবনযাপন করা, এগুলোই হবে পুলসিরাতের টিকিট। যে যত পবিত্র জীবন কাটিয়েছে সে তত সহজে পার হবে। আজ যদি কেউ ভাবে যে আমার তো সময় আছে, পরে তওবা করব, তাকে বলবো, মৃত্যু কোনো সময় দেখে আসে না। আজ আপনি আছেন, কাল হয়তো জানাজা পড়ানো হবে আপনাকে নিয়ে। ভাই ও বোনেরা, দয়া করে নিজেকে প্রশ্ন করুন যে আজ যদি আমি মরে যাই, পুলসিরাত পার হওয়ার মতো আমার কি কোনো প্রস্তুতি আছে? আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমি কতটা নামাজ পড়েছি, কতটা গীবাত করেছি, কতটা হারাম উপার্জন করেছি? আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা নামাজ শুরু করব, অন্যায় থেকে নিজেকে দূরে রাখব, গোপনে সাদকা করব, পবিত্র জীবনের চেষ্টা করব, আর আল্লাহর দরবারে কান্না করে বলবো যে হে আল্লাহ, আমাদের পুলসিরাত পার করে দাও, আমাদের আমলনামা ডান হাতে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের পা যেন কখনো পিছলে না পড়ে, আমাদের জান্নাত দান করো।